আসসালামু আলাইকুম। আচ্ছা, যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে। এখান থেকে অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নিবেন। অ্যাপসটার নাম হচ্ছে রুবি। ঠিক আছে? এইটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে এই যে ওপেন বাটনটা দেখতেছেন এখানে, তারপর ওপেনে একটা ক্লিক করবেন। এই প্রজেক্টটা হচ্ছে সেম আপনার পাই নেটওয়ার্ক, সিদরা ব্যাংকের মতো। সিদরা চেইন যেরকম আমরা ভেরিফাই করতে পারলে সেগুলো আনঅফিসিয়ালি ভাবে সেল দিতে পারি। আর একটা কথা, সেটা হচ্ছে সিদরা ব্যাংক যাদের ভেরিফাই হইছে তারা যদি সেল দিতে চান তাহলে আমার কাছে সেল দিতে পারেন। প্রাইস কিন্তু অনেকটা আপে আছে। ঠিক আছে? আর পাই নেটওয়ার্ক তো লিস্টেড হইছে, আমরা সকলেই জানি। এখন বর্তমানে একেকটার প্রাইস প্রায় $2 প্লাস আছে। হ্যাঁ, এটার প্রাইস কিছুদিন আগে $3 গেছিল। তো এটাও কিন্তু সেম। আপনারা চাইলে এটাও কিন্তু ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন এখান থেকে ভেরিফাইটা নিয়ে। ঠিক আছে? তো এটা একবারে নতুন আমি যতটুকু জানি এটা কালকে আসছে মেবি। তো এটা আপনারা কি করবেন, এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যাপসটা ওপেন হবে। তো এখানে আপনাকে অ্যাপসটা আর কি ক্রিয়েট করতে হবে আপনার। এই যে দেখেন এখানে উপরে আর নিচে দেখেন এখানে রেজিস্টার লেখা আছে। ঠিক আছে? তো রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে রেজিস্টার উইথ গুগল। এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার গুগলের ওখানে ক্লিক করার পর আপনার এই ফোনে যে ইমেলগুলো আছে ওগুলো আসবে। তো যে ইমেলটা দিয়ে খুলবেন সেটা ওখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে দেখেন আমি একটা ইউজার নেম দিছি, উপরে আমার ইমেলটা আছে। এখানে আমি ইউজার নেমটা দিছি। আর এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিই বাংলাদেশ। তো এখানে যদি BAN লেখেন চলে আসবে বাংলাদেশ। এই যে দেখেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিবেন। ঠিক আছে? তো আমি আমার নাম্বারটা দিচ্ছি। এখানে দেওয়ার পরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেটআপ করতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা দিতে হবে, এমনকি এখানে রেফার কোড দিবেন। তো রেফার কোড এখানে মেবি ইয়াটা আছে, এই যে উপরে আমি যেই ইউজার নেমটা দিছি এইখানে রেফার কোডটা এটাই এখানে বসাই দিবেন #45। আর না হলে আমি রেফার কোডটা আলাদাভাবে একটা কপি করে দিয়ে দিব গ্রুপের মধ্যে। তো এই জায়গার মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড সেটআপ করতে হবে। অবশ্যই মনে করেন স্ট্রং হতে হবে। সাপোজ মনে করেন আপনাদের নামের ১ম যেই লেটারটা আছে সেটা আপনারা বড় হাতের দিবেন। তারপরে এগুলো ছোট হাতে, তারপরে শেষে কয়েকটা সংখ্যা দিয়ে প্লাস যেকোনো একটা দিয়ে দিবেন। মানে পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। তো আমি এগুলো সব সেটআপ করতেছি। দেন সেটআপ করার পরে এখানে এটা টিক চিহ্নটা দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করব। তো এটা দেওয়ার পর দেখেন আমি রেজিস্টারে ক্লিক করলাম। এখন এখানে সাইন ইন লেখা আছে। আর এখানে আমি এখন আবার লগইন করব এটা। উপরে আমার ইউজার নেম দেওয়া আছে, নিচে আমি এখানে পাসওয়ার্ডটা দিব। তো এখানে পাসওয়ার্ড যেটা আমি সেটআপ করছিলাম, স্ট্রং যে পাসওয়ার্ডটা সেটআপ করছিলাম সেটা আমি এখানে দিয়ে এখন সাইন ইন এ ক্লিক করব। ঠিক আছে? তো সাইন ইন এ ক্লিক করার পর মেবি অ্যাপসটা ওপেন হয়ে যাবে। দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো এখানে কাজ হচ্ছে কি, অ্যাপসটা আপনার এরকমই থাকবে। এখানে কাজ হচ্ছে ২৪ ঘন্টা পর পর এই জায়গার মধ্যে আসে মাইনিংটা চালু করে দেওয়া। তো এই জায়গার মধ্যে আসবে, আসার পরে এই জায়গার মধ্যে আপনারা অনেকগুলো টোকেন আছে এখানে। এখান থেকে চাইলে আপনারা বাংলাদেশ এটাও ক্লিক করতে পারেন। দেখেন আমার কিন্তু এগ্রি চাপলাম। আমার কিন্তু এটা চালু হয়ে গেছে। উপরে দেখেন আমার কিন্তু এই কয়েনটা আসতেছে। এখন কাজ কি, এই যে এখানে টাইম কাউন্টারটা চলতেছে এখানে ২৪ ঘন্টা পর এখন আমি যত ১২টা ৩০-এ এটা চালু করলাম, কালকে রাত ১২টা ৩১-এ আমি এটা চালু করতে পারবো। ১২টা ৩০-এর পরে আমি এটা আবার চালু করতে পারবো। ঠিক আছে? আর এটা চালু করলে আমার মাইনিংটা এখানে চলবে। তো কালকে যদি নাও টাইম পাই আমি পরশুদিন চালু করলেও করতে পারবো, সমস্যা নাই। তবে ২৪ ঘন্টার আগে এটা চালু করা যাবে না। তো এখন দেখেন এই জায়গার মধ্যে একটা জিনিস, এই যে নিচে দেখেন এখানে মেন আইকন আছে। এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা এখানে ইনফরমেশন দিতে পারেন। মাই ইনফরমেশন, এখানে আপনার NID কার্ডে যে নামটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে সবকিছু সেটআপ করবেন। এখানে আমার উপরে নাম দিবেন, লাস্ট নাম, ফার্স্ট নাম, জেন্ডার এগুলো সব সিলেক্ট করে এখানে বসাই দিবেন। তারপর এই জায়গার মধ্যে ইউজার ভেরিফিকেশন এখানে কি চাই আপনারা দেখবেন। এখানে চাপলে মেবি এখানে আ KYC আসবে। ঠিক আছে? এটা লোডিংয়ে আছে। KYC আসবে। পরবর্তীতে আমরা এগুলা KYC করে নিব। আমি সবকিছু আপনাদের দেখাই দিব। তারপর দেখেন নিচে এখানে ওয়ালেট আছে। তো ওয়ালেটের মধ্যে ক্লিক করে এখানে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। এখানে যেমন স্টার্ট ক্রিয়েটিং ওয়ালেট আছে না? এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা কিছু পাসফ্রেজ দিবে, সেগুলা স্ক্রিনশট বা অন্য ফোনে ছবি তুলে সেগুলা রাখে দিবেন। অবশ্যই সেগুলোর পরবর্তীতে দরকার হবে। সেগুলো একটা সেফটি জায়গায় রাখবেন। তারপর এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে নিবেন। তো আমি একটা ওয়ালেট ক্রিয়েট করতেছি। তো ক্রিয়েট ওয়ালেটে চাপার পরে এরকম অপশন আসছে, এই জায়গার মধ্যে সবকিছু বলে দিছে। তো এখানে ট্রানজ্যাকশন এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো দেখেন আমি কিন্তু এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে ফেলাইলাম। একদমই সহজ। আপনারা ওখানে প্রথমে কয়েকটা আপনার আসবে, পিকচার আসবে, সেগুলোতে সিলেক্ট করে দিবেন। তারপরে
এই জায়গার মধ্যে কয়েকটা পাস ফ্রেজ দিবে, এগুলো অবশ্যই স্ক্রিনশট মারে রাখবেন। তারপর ডাউনলোডের একটা অপশন আসবে এই জায়গার মধ্যে, তারপর এই জায়গার মধ্যে কপির অপশন আসবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কপি করে অন্য জায়গায় রেখে দিবেন। ওগুলো কিন্তু অবশ্যই আপনার পরবর্তীতে লাগবেই। তো ঠিক আছে, সকলে এভাবে করে নেন, আর বাকি ইনফরমেশন আমি আপনাদের জানাই দিব, ঠিক আছে? তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।